আরে কি হলো? আরে কি হলো মানে? হয়ে গেল? কি করবো, উঠবো না? আমার তো উঠতে ইচ্ছা করছিল না। তোমার তো যত চাই তত, সেই ভার্সিটি লাইফ থেকে তুমি আমাকে পেলেই জড়িয়ে ধরতে, চুমু দিতে। হুম। আহা, ভার্সিটি লাইফে তোমাকে পছন্দ করার কারণ কি ছিল জানো? কি ছিল? তোমার এই হ্যান্ডসাম, সুদর্শন, এই বডি ফিটনেস, এটাই আমাকে পাগল করে দিয়েছিল, পুরো ফিদা হয়ে গেছিলাম। শুধু তাই না, তোমার আরো একটা জিনিসের ক্রাশ খাইছিলাম। কি? বলবো না, মানে যেটা দিয়ে কথা বলবো সেটার উপর। ও আচ্ছা। তারপর তোমার সঙ্গে আমার আরো একটা জিনিস হয়েছিল। ওই যে বাংলায় বলি শুভ দৃষ্টি, আর ইংলিশে আমরা বলি আই কন্ট্যাক্ট। আরে বাবা, বাদ দাও তো সব। বাদ দিব কেন? আর আমি চেয়েছি সবসময় এমন একজন আমার জীবন সঙ্গী হবে যে আমাকে পূর্ব থেকে চিনবে। আর তোমার থেকে কেউ আমাকে বেশি চেনে না। চিনি তো। তাহলে? আমি তো তোমার নাম জানি, তোমার বয়স জানি, তোমার সবকিছুই জানি, তাহলে চিনি না? আরে বাবা, শুধু এটুকু জানো? বাড়ি কোথায়, ঘর কোথায়, দরজা জানালা সবই জানি। আমাদের দীর্ঘ বছরের প্রেম, ভালোবাসা, ভালো লাগা, একসাথে পথ চলা। এই দেখো, এখন না আমার বউ বউ সাজতে ভালো লাগে না। আমি সেজন্য সবসময় মডার্ন থাকি। আর তাছাড়া আমার সবসময় ইচ্ছা আমরা সবসময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছি, এটা মনে করবো। তাহলে শোনো না, আমাদের সম্পর্ক কোনোদিনও ব্রেকআপ হবে না। মানুষের দেখো না আজকাল, কাল বিয়ে করতেছে, আজ ব্রেকআপ হয়ে যাচ্ছে। হবেই তো, কারণ ওরা আগে প্রেম করে সব নষ্ট করে ফেলে, বিয়ের পর স্বামী স্ত্রী ভাববে। আর আমরা ওই ভাবটা নিব না, আমরা মনে করবো এখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ঠিক আছে, তাহলে আর আমাদের সম্পর্ক নষ্ট হবে না। এই আমি কিন্তু রাগ করে আছি। কেন? কারণ আজকে মাত্র 2-3 দিন হলো আমাদের বিয়ে হয়েছে, তুমি আমাকে কোনো গিফটই দাও না। মানুষ নতুন বউকে গিফট করে। আরে ভোখার মতো কথা বলছো কেন? এতটা বছর আমাদের প্রেমের সম্পর্ক, ভালোবাসা, প্রতিটা বছরই ভালোবাসা দিবসে তোমাকে কত দামে দামে গিফট দিয়েছি। চুপ, একদম চুপ, সাইলেন্ট। আমার কথা শুনবা আগে। বলো। দামি দামি গিফট দিয়েছি, কিন্তু সেগুলো বিয়ের আগে দিয়েছো, বিয়ের পরে দাওনি। ওকামি, বিয়ের আর পরে এখন আমি নতুন বউ। ঠিক আছে বাবা, বিয়ের পরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা তো দিচ্ছ, ভালোবাসার সাথে এক্সট্রা ভালোবাসা দিতে হয়, মানে গিফট। তাহলে বউ আরো বেশি ভালোবাসে। ঠিক আছে। তুমি দেখো না ভিডিওর মধ্যে ওরা কত কিছু এরকম চকলেট প্যাকেট করে নিয়ে আসা, ফ্যান ছাড়াতে পরে সব চকলেট উড়ে উড়ে বউয়ের উপর পড়ে। ও হ্যালো, চকলেট খাওয়ার বয়সটা তোমার আসছে? লাইট অফ করে দিয়ে ছাড়ে। বিয়ে করলে সব স্বাধীনতা চলে যায়। আরে বাবা, স্বাধীনতা চলে যায় না, স্বাধীনতা বেড়ে যায়। শো তো, শুয়ে পড়ো। আরে বাবা শো, এইদিকে এসো। না, বেশি হচ্ছে কেন তো? ঘুমাও। আমার দুষ্টু গুলোগুলোটা একা ঘুমাতে দিয়েছো। এমন করো না। বৌমা, বৌমা, এক কাপ চা নিয়ে আসো। ও আনছো, দাও। বাবা, আপনি বলার আগে আমি আপনার জন্য চা রেডি করছি। এসব কি বৌমা? ছি 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 বৌমা, এইটাকে বলছো তুমি মডার্ন ড্রেস? কি বলছেন বাবা, এগুলো পরে তো আমি ভার্সিটিতেও গেছি। গেছো ভার্সিটিতে, সেটা ভার্সিটিতে হয়। আর ভার্সিটিতে এইসব ড্রেস নিয়ে যায় কিভাবে? আর শিক্ষকরা দেখে না এগুলা? হ্যাঁ, কারণ ওখানে সব স্বনামধন্য ব্যক্তিদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, ওখানে এর থেকেও ছোট ড্রেস পরে যায়। তুমি কথা বলো না, আমাকে কিছু বুঝোও না, আমাকে জ্ঞান দিও না। হয়তো বা গ্রাম কালচারে আছেন এখনো, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। আর গ্রাম কালচারে এগুলো বুঝবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি তো ওকে ভেবেছিলাম ও খুব স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে, ও তো আমাকে তাই বলছে তুমি এসব পরেই থাকবা বাসায়। তুমি একটা কথা বলবে না, একটা কথা বলবে না। আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখেন, ও আমাকে নিজে অনুমতি দিছে এসব পড়ার জন্য। ছেলে দিতে পারে, এটা ছেলের বাড়ি নয়, বাড়িটা আমার। হ্যাঁ, কিন্তু আমি আপনার ছেলের বউ, আপনার হচ্ছে বউমা, সেহেতু আমি আমার হাজবেন্ডের কথাই চলবো। কথা সাবধানে কথা বলো। এখানে সাবধানে বলার কিছু। আমি কথা বলছি, কথা কম বলো। মনে করবা কি আমি তোমার বাবা, আমি তোমার শ্বশুর, এইটা মনে করবা। আর তুমি যদি আমার বাবা এসব আমাকে কখনো বলে নাই, ছোট থেকে বড় হয়েছে আমার বাবা এসব বলতো না। তাহলে আপনি আমার বাবা হইলেন কিভাবে? আপনি শ্বশুর শ্বশুরই। আমার ভুল হয়েছে, আমি তোমার বাবা হতে যাব কেন? তোমাদের কালচারে এগুলা চলে, আমার এই বাড়িতে এই কালচারে এইসব চলে না। না আমার ছেলে মেয়ে এইসব কাপড় পেন্দে, না আমার পরিবার পেন্দে। হ্যাঁ, আপনারা গ্রাম কালচারে আছেন, বললামই তো, ওল্ড যুগে পড়ে আছেন। আমি ওল্ড যুগে নেই, আমি মডার্ন যুগের মেয়ে, আর মডার্ন ভাবে বলেছি। আমার পুরো ফ্যামিলি মডার্ন। বাস, আমি ভুল করেছিলাম, আমার পুত্রবধূ বানিয়ে তোমাকে এই ঘরে তোলার জন্য।
আমি অনেক বড় ভুল করেছিলাম। আর তুমি আমার মুখে মুখে তর্ক করছো, আমাকে কথা শোনাচ্ছ। আমি বা আমার ফ্যামিলিকে আপনার হাতে পায়ে ধরে মিনতি করছিল যে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যান বা আমাকে বিয়ে করে নিয়ে যান আঙ্কেল আপনার ছেলের সঙ্গে, আমি কি এসব বলেছি? কি বললে তুমি? শুনতে পারেননি কি বললাম? তুমি মডার্ন, অবশ্যই। তুমি মডার্ন ভাবে চলবে, মানে আমার কথা তুমি রাখবে না। একটা কথা মনে রাখবে, আমি কিন্তু শিক্ষিত কম নয়। আমি মাস্টার্স কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি কিন্তু এখন আমি চাকরির অবসর নিয়েছি। লেখাপড়া করেছেন বাবা, কিন্তু আপনারা আদিম যুগে লেখাপড়া করেছেন, এই যুগে করলে এই যুগের ফ্যাশনটা বুঝতেন। ছি 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 ছি, তুমি কত বড় বেয়াদব! বেয়াদব? আমি? হ্যাঁ, তুমি বেয়াদব। আপনি আমাকে বেয়াদব বললেন? কেন, কম বলেছি নাকি? আপনার মতো গাইয়া গেও ভূত লোকের সঙ্গে কথা বলার রুচি নেই এই মুহূর্তে আমার। বাস, যাও। আমার চোখের সামনে যদি কখনো আসতে চাও তাহলে ঠিক মতন পোশাক কিনতে আসবে। এই কি বলেছো তুমি আমারে? আমি গেয় ভূত, ঠিক আছে? আমি দেখাই দেবো আমি গেয় ভূত, অ্যালকালচার অনেক কিছু শুনিয়েছো। এর প্রতিশোধ যদি আমি না নিছি, আমি এক বাপের বেটা না। কথাটা মনে রেখো তুমি। এই আমার ঘড়িটা নিয়ে এসো। আরে বাবা আমি অফিসে যাবো, লেট হয়ে যাচ্ছে, এসো। তোমার লেট হলে আমি কি করব? পারবো না কোনো কিছু এনে দিতে। একে তো আমার মনটা খারাপ। আরে সকাল সকাল কি এমন হলো যে তোমার মন খারাপ হয়ে গেল বলো তো? এমন হলো? আরে সেটাই তো বলছি যে কি এমন হলো যে তোমার মুড অফ হয়ে গেছে, বলো তো কি হয়েছে? কেমন হয়নি সেটা বলো, কি হওয়ার বাকি আছে? আচ্ছা তুমি বলো তো, আমাকে এই ড্রেসে কেমন লাগতেছে? খুব ভালো। কেন, কি হয়েছে সেটা বল। শুধু ভালো? আরে বাবা বললাম তো ভ্যারি ওয়েল, খুব ভালো খুব ভালো, আরো ভালো। এখন বলো কি হয়েছে সেটা বল। কি আবার হবে? তোমার বাবাকে গেলাম সকাল সকাল কত খুশি মনে চা দিতে, অমনি তোমার বাবা চায়ের কাপটা হাতে নিয়ে আমাকে কত কি কথা শুনিয়ে দিল। ছি ছি, জঘন্য, নোংরা পোশাক, এসব কি পরেছি, এগুলো তো সামাজিক নয়, এগুলো অসামাজিক, আমি নাকি কোন বংশধর, কি সব বললো। আরে বাবা হয়েছে হয়েছে, থামো, একেবারে কান্নাকাটি করার কিছু নেই। শোনো, বাবা হচ্ছে অ্যানালগ যুগের মানুষ, সে একটু ওরকম বলতেই পারে। হ্যাঁ, তুমি তাকে বোঝাবে তুমি একজন ডিজিটাল স্মার্ট মেয়ে। আমি বলেছি সে কথা, উনি মানলই না, উনি ওনার মতো আমাকে কথা শুনিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন আমার অফিস টাইম, আমি অফিসে যাচ্ছি, ফিরে এসে বাবাকে সুন্দর করে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকে যেন। একটু হাসো। না এখন আমার হাসি পাবে, কারণ এখন আমার মুড অফ হয়ে গেছে সকালবেলা। ঘড়িটা কে আনবে? ঘড়িটা আমি। ঘড়ি লাগবে না, যাও তো অফিসে, ওই অফিসের বড় ঘড়ি দেখে ইয়ে করে নিও, যাও মোবাইল নিয়ে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার মুড অফ হয়ে গেছে, সকাল সকাল মনটা খারাপ, পুরোটাই খারাপ, তাই না? আজকে সারাদিন আর ভালো হবে না। কেন? কালকে ভালো হবে, কারণ রাতে ঘুমানোর পর আমি ভুলে যাবো, এর আগে ভুলবো না। আরে যদি আমার বাবার জায়গায় তোমার বাবা কিছু বলতো, তুমি এটা আমার বাবা বললে তো আমি অনেক বকে দিতাম তাকে। ছি ছি, এখন করো না, বাবা হচ্ছে মুরব্বী, তাদের সাথে বকাবকি করতে নেই। আচ্ছা বাবা, তুমি যখন বলেছো আমি বুঝেছি, আমি পুরো জিনিসটা মাথায় রেখেছি। অফিস থেকে ফিরে এসে বাবাকে ডেকে সুন্দর করে বুঝিয়ে বলে দেবো, বললাম তো। আমার বাবা বললে এ কথা বলতোই না কখনো। আরে বোকা নাকি, তোমার বাবা তোমাকে ছোটবেলা থেকে দেখেছে, তোমার সম্বন্ধে জানে, কিন্তু তোমার বাবা তো তোমাকে দেখেনি, তাই বলেছে। বাবাকে বলে দিলে সব ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে, আর সাফাই করতে হবে না, বুঝতে পেরেছি। সোনারে ছাপ হয় না, শ্বশুর বাড়ি নিজের বাড়ি মনে করতে হয়। আমার বাবা তোমার আপন বাবা মনে করো না কেন? ঠিক, আমার মা ঠিকই বলছিল, শ্বশুর বাড়ি হলো মেয়েদের একটু পরের ঘর, ওখানে মানিয়ে নিতে হয়। এখন আমাকেও ওই ওল্ড যুগের মতো মানিয়ে নিতে হবে। আরে না না, সেটা বলিনি আমি। আমি তো বললাম বাবাকে বলে তোমাকে বাবার সাথে অ্যাডজাস্ট করিয়ে দেবো, তুমি যেভাবে চলতে চাও বাবা যেন সেভাবেই মেনে নেয়। এখন একটু হাসো। এইভাবে কেউ হাসে? আরে বাবা, বাবা একটু কথা বলেছে, সেটা নিয়ে যদি এভাবে দাঁত বের করে আসতে হবে। যাও এবার অফিসে। তোমার হাসি না দেখলে আমি অফিসে যেতেই পারবো না। আমার লক্ষ্মীটা মিষ্টি করে হাসো, সুন্দর করে। বললাম না সুন্দর হাসি এখন আসবে না, আসবে। আই লাভ ইউ। এই তো এসেছে, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, আর আমাদের ভালোবাসা। আচ্ছা আমি তো অনেক ছোট তাই না, তোমার বাবাকে এটাও বুঝলো না। বুঝিনি, বোঝাতে হবে যে বাবা এটা হচ্ছে ছোট বেবি ডল, ও যা বলবে তাও নাও নাও করে তোমাকে মানতে হবে। তাও যে আমি চা বানিয়ে তোমার বাবাকে দিয়েছি, আমি তো কখনো চাও বানাইনি। আচ্ছা বুঝতে পেরেছি, আজকে বিকেলে তোমাকে নিয়ে রফিক মামার দোকানে যাব, অনেক মজা করে ফুচকা বানিয়ে দুজনে খাবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমি কিন্তু দই ফুচকা খাবো।
তোমার যেটা ইচ্ছা সেটা আর তুমি খাও। হচ্ছে মিষ্টি টক দিয়ে আরেকটা ফুচকা খাবো। আরে বাবা তুমি 2 প্লেট নয়, পুরো 100 প্লেট খাবে, ঠিক আছে? ঠিক আছে, আমার যেটা যেটা পছন্দ আমি সেগুলো সব খাবো। শুধু এগুলো না, ফাস্ট ফুড আইটেম যা আছে আমি সব খাবো, ঠিক আছে তোমার তোমার কারণ আমি রেগে গেলে আমার ক্ষুধা বেড়ে যায়। আরে বাবা আমি জানি তোমার ডিম চপ খুব পছন্দ। না, কোনটা? তুমি ভুল জানো, কোনটা পছন্দ? আমার চিকেন স্যান্ডউইচ পছন্দ। ঠিক আছে সেটাই খাওয়াবো। এখন একটু হাসো, আমি আবার আগের মতো বেরিয়ে যাই। ওরে আমার গুলুগুলুটা আই লাভ ইউ। ওনার বাবা আমাকে বকে দিল, আই লাভ ইউ। আমি বলে গায়ে অভূত, আমি মডার্ন হইতে পারবো না। হ্যাঁ, বাহ 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 বাহ। দেখাচ্ছি দেখাচ্ছি কেমনে মডার্ন হইতে হয়। এ কি বাবা, আপনি কোনো এখন আমি মডার্ন হচ্ছি, আপনি সব কি কোনো করতেছেন? কথা বলবে না। কি ছি ছি বাবা, আপনি এসব কি করলেন আমার সঙ্গে? কেন? আমি না আপনার ছেলের বউ। সেটা ঠিক আছে, তুমি আমার গায়ে অভূত বলছো, আমি কিছু বুঝি না। আমি চাষা, তোমার পোশাক আশাক নিয়ে আমি কথা বললাম, তুমি আমার কত কিছু শোনাইলা। এখন আমি মডার্ন হয়েছি, সমস্যাটা কি? আর মডার্ন হইলে তো এগুলা করতেই পারি, তাই না? তাই বলে আপনি আপনি আপনার নিজের ছেলের বউর সঙ্গে এসব করবেন? আমি তো আপনার মেয়ের মতো। সেটা ছিলে, আমি ওইটা ভেবেই তোমার আনছিলাম, কিন্তু সেটা তুমি কথায় রাখোনি। হ্যাঁ, তুমি আমাকে কতগুলো কথা শোনাইছো। মডার্নরা এসব ড্রেস কিনতে পারে, এখান থেকে এই পর্যন্ত হাফ প্যান্ট কিনতে পারে, বুঝেছিলে না সকালবেলা? তাই বলে এসব কথা বলেছি বলে আপনি আমার সঙ্গে এরকম কাজ করবেন? আপনার মেয়ে যদি বলতো। আমার ছেলে মেয়ের কথা বলছো না? আমার ছেলে মেয়ে হলে আমার স্ত্রীর মতন পর্দাশীল হয়ে থাকতো, কাপড় পিনতে থাকতো, শরীর দেখা যেত না। যেটা তুমি করেছো, যে শরীরটা তুমি দেখিয়েছো, তোমাকে আমি নিষেধ করেছি যে আমি এগুলা পছন্দ করি নাই, তারপরে তুমি শোনো নাই। তার পরিবর্তে অনেকগুলা কথা শুনিয়েছো। হ্যাঁ, আমি নাকি মডার্ন না। এখন তো মডার্ন হয়ে দেখাইলাম, মডার্ন হয়ে যা যা করো তোমরা সেই কাজটাই করেছি, বাস চললাম আমি। সব দোষ আমার, ভুলটা আমারই। এত মডার্ন যদি না হইতাম, এরকম খোলামেলা ড্রেস না পরতাম, তাহলে আর আজকে আমার সঙ্গে এরকম নোংরা কাজটা কিছুতেই হইতো না। আজকের পর থেকে এগুলো আর করবোই না অনেক।